সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি ওয়েদার, মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে। মাছের ভাইটা মাছ দিয়ে গেছিল সকালবেলা, এখন এসে মাছটা কেটে দিচ্ছে। বাইরে আকাশ দেখো মেঘ করে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজ 14ই জুলাই শুক্রবার। আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে আকাশে রোদই ছিল, দাওয়া দেখে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মেঘলা মেঘলা ওয়েদার। মাছের ভাইটা মাছ দিয়েছিল, সেই মাছ কেটে দিয়ে যাচ্ছে। আমি এদিকে চা বসিয়েছি, চায়ের জল বসিয়েছি, চা করব। সকালবেলা মাসি এসে কাজ করে দিয়ে গেছে, ঘর মুছে দিয়ে গেছে, বাসন মেজে দিয়ে গেছে। বাসনগুলো এখনো গোছানো হয়নি, গোছাবো। বাবা কালীবাড়ি গেছে, এই বাসন গুছিয়ে রাখতে হবে সব। এখন সকালের চা রেডি হয়ে গেছে। আজকে আদা দিয়ে চা করলাম। আজকে মাছের ভাইটা মাছ দিতে এসেছিল, ওর কাছে চিংড়ি মাছগুলো ঘাটা ছিল বলে দিল না আমাকে, পমফ্রেট মাছ ছিল তাই দিয়ে গেল। তো 300 টাকার পমফ্রেট মাছ রাখলাম, ও কেটে কুটে দিয়ে গেল। যেহেতু এখন বৌদি নেই, ওই কেটে দিয়ে যায়। এই বাটিগুলো অর্ডার করেছিলাম, বেশ ভালো লেগেছে আমার। 6টা বাটি। সবাই এখন চা খাচ্ছে। রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। মেয়েকে বললাম একটু হেল্প করে দিতে, ওদিকে ও হেল্প করছে, আমি ওদিকটা গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো মেজে নিচ্ছি আমি আস্তে আস্তে। সকালে চায়ের বাসন টাসন সব জমেছিল, সেগুলো আমি ধুয়ে মেজে নিয়েছি পরিষ্কার করে। আর ওদিকে মাংস ও পেঁয়াজ বসিয়ে দিয়েছে, আলু ভাজা হয়ে গেছে। চায়ের বাসনগুলো নিজেরাই মেজে নিই, কারণ মাসি তো দুবেলা আসে না, একবেলাই আসে। তোমাদের দাদা পড়াতে বেরিয়ে যাচ্ছে। মাংস কষানো চলছে, এখনও মাংস পড়েনি, পেঁয়াজ টমেটো মশলা সব কষানো চলছে। একবারে কষিয়ে প্রেসারে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি মশলাগুলো আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সবে স্নান করে উঠলাম, স্নান করে পুজো দিয়ে আগে রান্নাবান্না করেছি, স্নান করেছি, তারপর পুজো দিয়ে আসলাম। বাবারে খেতে দিয়ে গেছি স্নান করার আগে, এবার আমরা খাবো। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আসতে পারিনি। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হলো। খাসির মাংস আনলাম হঠাৎ করে, আমি আনিনি, মানে আচমকাই চলে এসছে। কী করে এসছে সেটা বলছি তোমাদের। প্রথমে পমফ্রেট মাছ নিয়েছিলাম সকালবেলা, ভাবলাম পমফ্রেট মাছের ঝাল করবো আর ডাল করে নেবো, হয়ে যাবে। কালকে যেহেতু শনিবার, হঠাৎ করে পাশের বাড়ির কাকু ফোন করলো, বললো এখানে মাংস বিক্রি হচ্ছে। আমি 500 মাংস নিয়েছি, আর 1 কেজি মতন আছে, ও কমে দেবে বলছে, 450 টাকায় দিয়ে দেবে। আমি কি নিয়ে যাব? তা আমি বলার আগেই কাকু নিয়ে চলে এসছে। সে আবার ওটা রেখে দেবো, শনিবার দিন খাবো না, রোববার দিন আমি রান্না করার টাইম পাবো না, তা আজকেই করে ফেললাম। মাছটা তুলে রেখে দিলাম, মাছটা আর করিনি, মাংসটাই করে নিলাম। আর কালকের মুগ ডাল ছিল, সেটা পুড়িয়ে নিয়েছিলাম, ওই ডাল পোড়া আর মাংস দিয়ে হয়ে গেছে। খেয়ে দিয়ে জবরদস্ত একটা ঘুম দিয়ে নিলাম। বাইরে হালকা হালকা বৃষ্টি, আর ঘরে গরম গরম খাসির মাংস, পাতলা ঝোল আর ভাত, বেশ ভালোই হলো। খেয়ে দিয়ে ঘুমটাও ভালো হলো। এখন উঠেছি, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সন্ধে দেবো, তারপরে চা করব। এখন বাড়ি যাচ্ছে।
কটা বাসন ছিল, চায়ের বাসন, সব মেজে ধুয়ে রেখে আসলাম, যেহেতু সকালবেলা লাগবে। আর বাবাকে দুটো রুটি করে মাংসটা গরম করে খেতে দিয়ে আসলাম। আর ভাতের হাঁড়ি জল দিয়ে চাল দিয়ে বসিয়ে রেখে আসলাম। ওই 10:30 নাগাদ বাজবে, তখন ভাত বসিয়ে দেবো গরম গরম, তাহলে তোমাদের দাদা এসে ভাত খেতে পারবে। আজ সারাদিনে কী কী করলাম তোমাদের সামনে তুলে ধরলাম। আজকে আর বাড়ির বাইরে বেরোয়নি, বাড়িতেই ছিলাম সব। আজকে রাত্রিবেলার খাওয়া দাওয়া একটু দেরিতেই হয়েছে। তোমাদের দাদা বাড়িতে এসে 11:30টার সময়, খেতে খেতে ওই 1টা বেজে গেছে। যাই হোক, রান্নাবান্নার কাজ, রান্নাঘরের কাজ আর কি, রাত্রিবেলায় সব কমপ্লিট করে এই ঘরে আসলাম। মেয়ে বিছনাপত্র ছেড়ে নিয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।